জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি শুধু প্রকৌশলগত বিষয় নয়, বরঞ্চ জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট ও ট্রান্সপোর্ট হাবে পরিণত করবে। ইব্রাহিমিয়াবাদ ও সয়দাবাদ স্টেশন আধুনিকায়ন সম্পূর্ণ হয়েছে। নতুন সেতু দিয়ে ব্রডগেজ ট্রেন 120 কিলোমিটার ও মিটারগেজ ট্রেন 100 কিলোমিটার গতিতে চলবে। বর্তমানে 38টি ট্রেন চলাচল করলেও ভবিষ্যতে 88টি ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। জাপানি নিত্য নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে অনন্য। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পার্সপেক্টিভে যে সেতুটা হলো আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেই সেতুর যদি উদ্বোধন হয় তাহলে উত্তরাঞ্চলে যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো আমরা রেলপথ পরিবহন করতে পারবো। একই সঙ্গে সেই স্থলবন্দর দিয়ে যদি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারবো। তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে আধুনিক এই সেতুটি পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তাই দুই প্রান্তেই দ্রুত ডাবল ট্র্যাকের কথা জানিয়েছেন স্থানীয়রা। আমাদের ব্রিজ তো 2 লাইন হয়েছে, যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এতে উপকার পাবো। আমাদের যদি 2টা লাইন হইতো, আরও এখান থেকে ঢাকা যোগাযোগ 2টা লাইন হইতো, তাহলে আমরা এই বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম। আমাদের ঢাকার যে জ্যাম, ঢাকার যে চাপ, এই চাপটা কমে আসতো। যদি ডাবল লাইনের রাস্তাটা হয় অবশ্যই তা আমাদের সময়ের অনেকটা গতি বাড়িয়ে দেবে, আমরা খুব স্বল্প সময়ে ঢাকাতে পৌঁছতে পারব। এদিকে দুই প্রান্তেই সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতু পুরোপুরি সুবিধা পেতে দেরি হওয়ার কথা স্বীকার করে সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনও ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুই পারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। এটা প্রকল্প নেওয়া হয়েছিল জয়দেবপুর থেকে সিদ্ধি ডাবল লাইন, এটা চাইনিজ অর্থায়নে, এটা প্রজেক্টটা চাইনিজরা এটা তাদের এই প্রজেক্টটা তারা ফান্ড উইথড্র করে নেয়, প্রত্যাহার করে নেয়। আমরা এখন নতুন অর্থায়নের আমরা খোঁজ করছি। আমরা জাইকাকে আমরা অনুরোধ করেছি যে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত এই প্রজেক্টটা জাইকা অর্থায়ন করলে আমরা কাজ করতে পারব। যমুনা রেল সেতু শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের অগ্রগতির প্রতীক। তবে সিঙ্গেল ট্র্যাকের সমস্যা সমাধান করা গেলে যমুনা রেল সেতু হবে পূর্ব ও পশ্চিমের উন্নয়নের নতুন সোপান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, টাইমস টুডে, টাঙ্গাইল।